আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ব্লগ ভিডিওতে কি থাকছে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আর আমার বাবা সোনা আমরা দুজন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সম্পূর্ণটা ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গিয়েছি, আমার বাবাও রেডি হয়ে গিয়েছে। এখন শুধু বাবাকে প্যান্টটা পরাবো, প্যান্টটা পরে আমরা চলে যাব, আমরা ঘুরতে চলে যাব। আর আপনারা যারা যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই আমি এখন কতটা ব্যস্ত আছি। আমার বাসার অবস্থা একবারেই বিশাল একটা ঝামেলার অবস্থা। যাই হোক, শুধু একটা রুম ঠিক রেখে বাকি সব রুম একবারে ময়লা হয়ে আছে। তো এই তো রেডি হয়ে গেলাম ওই দিক দিয়ে। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তো ব্লগেই আছে, তাই না? এই সম্পূর্ণ ব্লগটা আপনারা কিন্তু দেখবেন। যেহেতু বিকালে ঘুরতে বের হচ্ছি তাই রাতের জন্য রান্না করে রেখে যাচ্ছি যাতে আমার হাজবেন্ড এসে খেতে পারে। তো এখানে ডিমের তরকারি রান্না করেছি আর রান্না করেছি ভেন্ডি ভাজি। বাবু ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমি রান্নাটা করে রেখে দিলাম। আসলে এখন বাচ্চা টাচ্চা নিয়ে রান্না বান্না করা খুবই কষ্টের হয়ে গিয়েছে। তো এসে শুধু ও খাবে। এবার আমি আমার ছেলেকে রেডি করাবো, রেডি করিয়ে তারপর আমি রেডি হব। তো ওকে আমি জামা পরানোর জন্য উঠালাম বিছানা থেকে। ও যে দেখেছে আমি মোবাইলটা ছেড়েছি, মোবাইলে ওকে দেখা যাচ্ছে। দেখুন কি করে, ও মোবাইলের সামনে আসার জন্য ওকে আমি জামা পরাইতেছি, তো আমি তো আর খেয়াল করি নাই যে ও মোবাইল থেকে বের হয়ে গেছে। মানে মোবাইলের যে ভিডিওটা অন করছি, ওকে ভিডিওতে দেখা যাচ্ছে কি না ওইটার দিকে খুব নজর দিচ্ছে। তাই আমার জামাটা পরাইতে খুব ঝামেলা হচ্ছে। এত দুষ্টামি করে যে কি বলবো, দেখুন কিভাবে তাকিয়ে আছে মোবাইলের দিকে। আমি হলাম তার জামা পরা নিয়ে ব্যস্ত, আর সে আছে তাকে মোবাইলে দেখা যাচ্ছে কিনা সেটা নিয়ে ব্যস্ত। খুব যুদ্ধ করে, খুব পরিশ্রম করে আমি তার জামাটা পরালাম। সে খুবই খুবই মনোযোগ দিয়ে আছে যে তাকে মোবাইলে দেখা যাচ্ছে কিনা। সে ভাবতেছে যে আম্মু যেহেতু ভিডিওটা করছে, সে তো আমাকে না দেখা গেলে কি চলবে? দেখুন কি দুষ্টামিটা করতে আছে, মানে তাকে মোবাইলে দেখাই যেতে হবে, সে কিছুতেই ক্যামেরার বাহিরে যাবে না। তো আমার ছেলেটা একবারেই খাওয়া দাওয়া কম করে, দুধ খাইই না বললেই চলে। তো খুবই খাওয়া দাওয়া কম করে, বয়সের তুলনায় দেখুন কতটা শুকনা, অনেক শুকনা। আর জন্মের পর থেকে তো বুকের দুধ পায় নাই তেমনভাবে। আমি মনে হয় যে ৪ মাস কোনোভাবে ওকে আমি বুকের দুধটা দিয়েছিলাম। তাও এতদিন বুকের দুধটা সে টানতো, মানে দুধ যতটুকু আসতো সে খাইতে চেষ্টা করতো। যেদিন থেকে আমি আমার বাবার বাসা থেকে আমার নিজের বাসায় আসলাম, কেন জানি তার পরের দিন থেকেই সে বুকের দুধ খাওয়া বন্ধ করে দিল। তাই ও একটু সোসা টাইপের। আমার মনে হয় কেন জানি যে আমার শরীরে যে ঘামের গন্ধ থাকে, আমি কাজ টাজ করি, সেটা মনে হয় ওর ভালো লাগে না। সেই জন্য আমার মনে হয় ও বুকের দুধ খাওয়াটা ছেড়ে দিয়েছে। যাই হোক, আমার মা হিসেবে আমার খুব খারাপ লাগে যে আমি আমার বুকের দুধটা খাওয়াতে পারি নাই, দুধ আসে নাই। তো একটা মা যদি বুকের দুধ না খাওয়াতে পারে তার যে কতটা কষ্ট হয়, সেটা অন্যরা বাহিরের কেউ সেটা বুঝবে না। আর সেটা বোঝানো চায়ও না সবাইকে। আমি এদিক দিয়ে ব্যর্থ, আমি আসলে এদিক দিয়ে ব্যর্থ। আমি আমার ২ টা বাচ্চা থেকে একটা বাচ্চাকেও আমি বুকের দুধ খাওয়াতে পারি নাই। ওকে রেডি করে ফেলেছি, যাওয়ার সময় শুধু ওর প্যান্টটা পরাবো। তো আমি কিছু কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য, পর্দা বিশেষ করে, সেগুলো আমি ছড়িয়ে দিয়ে যাব যাতে শুকিয়ে যায়। আর সকালে যেগুলো ধুয়েছিলাম সেগুলো আমি রুমে নিয়ে আসবো। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বের হয়ে যেতে হবে, আমার ছেলে অস্থির হয়ে গেছে। সকালে যে পর্দাগুলো ধুইছিলাম সবগুলোই দেখে একবারে শুকায় গেছে, সকালের কাপড়গুলো সব শুকায় গেছে। এখন এই কাপড়গুলা দেখুন আমার পাখিগুলো কিচিরমিচির করতেছে। এই কাপড়গুলো আমি রুমে আই না, বাকি কাপড়গুলো আমি মেলা দিব। আমার বাসার অবস্থা খুবই খুবই খারাপ, মানে খুবই অবস্থা খারাপ। এই তো আমার বাবাটা রেডি হয়ে গেছে, যাওয়ার আগে শুধু প্যান্টটা পরাবো, প্যাম্পাস পরানো হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে। যাওয়ার আগে খালি প্যান্টটা পরাবো আর বাবাকে নিয়ে বের হবো। বাবা খুব খুশি, বাবাটা আমার বুঝতে পারছে সে কোথাও বেড়াতে যাচ্ছে। ইয়াচ, আমরা মেয়ে মানুষ কোথায় বের হওয়ার আগে একটু শান্তি পাই না, মানে এত এত কাজ করে রেখে তারপর বের হতে হয়। আমি রান্না করলাম, রান্না টান্না করে বাবুকে রেডি করাইলাম, কতগুলো কাপড় ধুলাম, এখন অর্ধেক শুকাইছে, এগুলি এনে তারপর ওইগুলো ছড়াই রেখে তারপর বের হবো। ওরে খাওয়াইলাম, নিজে খাইলাম, তারপর
এখন দেখি সব কাপড় শুকিয়ে গেছে নিয়ে আসি। বাসা থেকে যদি আমরা আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য কোথাও যেতে চাই, আমরা মহিলারা যদি আধা ঘন্টার জন্য কোথাও যেতে চাই, তাহলেও মনে হয় 1000টা কাজ করে তারপর বের হতে হয়। আর আমাদের যাদের বাচ্চা আছে তাদের তো মনে করেন বাহিরে যাওয়ার আগে সেই একটা সাংসারিক প্রিপারেশন নিয়ে যেতে হয়, যে আবার আইসা কাজ করা যাবে না, কষ্ট হবে, প্লাস বাবু এটা ওইটা অনেক কিছু নিয়ে যেতে হয়। এই হলো জীবন। সবগুলো কাপড় এখানে রাখবো আর শেষ হবে কাজের কোনো শেষ নেই। কাজ করো, খালি কাজ করো, কাজের কোনো শেষ নেই। হিসাবে আমি কাজ করতে করতে জীবনটা একবারে শেষ, ঠিক না বাবা? আমার বাবা সব দেখতেছে বসে বসে। করো খেলা মা, খালি বালিশ থেকে নেমে নেমে পড়ো, এত দুষ্ট হলে হবে? এবার এইগুলি ছড়াও, এইগুলি নেড়ে দিতে হবে, এগুলি সব দেখছেন আমি কাজ করি, আমার ময়না বাবাটা, আমার বাবাটা সে সুন্দর করে খেলা করছে, আমি কাজ করতেছি আর সে খেলা করতেছে। একদমই সে তার আমাকে দুষ্ট করে না, ঠিক না? বাবা ওকে আমি এভাবে শেয়ার রেখে কাজ করি, যে কদিন শুয়ে থাকে হামাগুড়ি না দেয় সেই কদিনই একটু শান্তিতে কাজ করা যাবে। যে চঞ্চল, ও যখন হামাগুড়ি দেওয়া শিখবো তখন আমার খবর আছে, তখন ওকে রেখে আমি কোনো কাজেই করতে পারবো না, সম্ভবই না। এসে গেছি, আম্মু তো এসে পড়ছি, তুমি কি আম্মুর কাছে যেতে চেয়েছিলা? আম্মু যে চলে আসছি। শেষ, সব নাড়া শেষ, এবার আমরা রেডি হব। আমি একটু মুখে একটু আউটার পাউডার দিয়ে নিই, তারপর তুমি আর আমি রেডি হব, রেডি হয়ে চলে যাব। কোথায় যাব আমরা আজকে? আমরা ঘুরতে যাব। ওকে ওকে। দেখুন ছেলে আমার ঘুরতে যাবে বলে কি খুশি। তুমি অনেক খুশি আমরা ঘুরতে যাচ্ছি? তাই অনেক খুশি। আল্লাহ এখনই এত দুষ্টু তুমি। মুখে কাপড় দেন আপু, আমরা এই যে কথা বলছি। এই যে দেখুন 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 আমার বাবা, বাবা এই যে দেখো দেখো বাবা, সে অনেক খুশি হয়েছে ঘুরতে যাবে বলে। ওই যে দেখো সে অনেক খুশি হয়ে আছে, সে ঘুরতে যাবে আম্মুর সাথে, তাই সে আজকে অনেক খুশি, অনেক 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 খুশি, এত খুশি যা বলার মতো নেই। সে অনেক খুশি কারণ সে তার আম্মুর সাথে ঘুরতে যাবে। আম্মুর সাথে ঘুরতে যাবা? আমার ছেলেটা অনেক খুশি। সে ঘোরার কথা মানে ঘোরার ভাবটা যদি বুঝে রেডি হচ্ছি তাহলেই হচ্ছে। হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি।
যাই হোক ভাবির বাসায় চলে আসলাম। আসার পর আমারটা ওই ভাবি যে খাবার টাবার ভিডিও দিল। তো সুন্দর ভাবি আজকে বিরিয়ানি রান্না একটা করেছে। হইলো আসার পর আমার ছেলে এই একটু মাংস মানে বিরিয়ানি ও শান্ত ছিল বলতে কি, আমার ছেলে আইসাই ঘুমায় পড়ছে, ওর দিনে ঘুম কম হয়েছিল। তারপর ঘুম থেকে না উঠা ভাবি রান্না কিছুক্ষণ সুন্দর হয়েছে। খেলাধুলা করে সবার সাথে আবার যে কান্নাকাটি কত শুরু বড় বড় করছে, মাংস আমি খালি দিছে। তাড়াতাড়ি দৌড়ায় বের হয়েছি। তো এই যে ভাবি খাবার বেড়ে দিচ্ছিল, ভাবি বিশেষ করে অনেক কিছু খাওয়াইছে, শ্যামাই, তারপরে আইসক্রিম, বিস্কিট, কফি, আরও আরও অনেক কিছু, মানে যেগুলো আমি কোনো কিছুই আমি ভিডিও তো করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, ছেলে কান্না করতেছে তাই আমি ভিডিও করতে পারি না, আমি শুধু বিরিয়ানির ভিডিওটাই করেছিলাম। তো এই তো আমরা আবার বাসায় চলে আসলাম। ও এত অত্যাচার করতেছিল এখানে, আসলে গরমটা অনেক বেশি ছিল, যদিও এসি রুমে ছিল, বেশি মানুষের কারণেই মনে হয় ও খুবই রান্দারা করছিল, খুবই কান্নাকাটি করছিল। তারপর ওকে নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসছি, এদিক দিয়ে তার বাবাও চলে এসেছে, ফোন দিতেছে, বলছে তাড়াতাড়ি চলে আসো, পর তাড়াতাড়ি চলে এসেছি। এসে ওর জামা কাপড় খুলে দিয়েছি, তারপর একটু পানি খাওয়ালাম। ও দেখুন নিজে নিজেই পানি খাচ্ছে, সে কিছুতেই আমার হাতে ফিটার দিবে না, সে নিজে নিজেই খাবে। একটুকু হলে কি হবে, খুব দুষ্টমানি করে, মনে হয় যে তার নিজের কাজগুলা সে নিজেই করবে। তো এই আর কি, বাচ্চাদের নিয়ে কোথাও গেলে শান্তি লাগে না। আসলে গিয়েছিলাম আমরা একই সাথে থাকতাম, পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম, তো ভাবি ফ্ল্যাট কিনে চলে গেছে পাশাপাশি বাসা নিয়ে, আর আমি ঢাকা চলে যাচ্ছি, সেই সুবাদে ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ।